আসন্ন কোরবানির ঈদে মুক্তি দিতে তোড়জোড় চলছিল জঙ্গলি সিনেমা টিমের। পাত্রপাত্রদের লুক প্রকাশ করে সিনেমাটির পরিচালক বলেছিলেন, ঈদে জঙ্গলি আসছে এবং সেটা যে কোনো মূল্যে। কিন্তু বাদ সাধল ঘূর্ণিঝড় রিমাল। জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে গেছে জঙ্গলি সিনেমার শুটিংয়ের সেট। ফলে শুটিং নিয়ে শিডিউল বিপর্যয় ঘটেছে। এতে করে সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন পরিচালক এম রাহিম। রোববার গণমাধ্যমকে তিনি বলেন, মূল শুটিং শেষ হয়েছে কিছুদিন আগেই। যে দৃশ্য ধারণ করা হয়েছে সেই সব অংশের ডাবিং এবং প্রি প্রোডাকশনের কাজ চলমান ছিল। গানের দৃশ্য সহ কিছু দৃশ্যের শুটিং বাকি ছিল, যেটা ঘূর্ণিঝড় রিমালের কারণে মিস হয়েছে। রিমালের কারণে সেট ভেঙে যায় এবং ৩-৪ দিনের শুটিংয়ের কাজ ফেসে যায়। তিনি আরও বলেন, আমরা যখন মে মাসে শুটিং শুরু করি তীব্র তাপদাহেও শুটিং অনেকটা ব্যাহত হয়েছে। আমরা তো একটা টার্গেট নিয়ে ঈদে আসার ঘোষণা দিয়েছিলাম। এখন হয়তো সবাই মিলে রাত দিন কাজ করে শুটিং করে কাজ শেষ করা যাবে, কিন্তু তারও ভরে কোয়ালিটি সিনেমা হবে না। জঙ্গলি নিয়ে এখন পর্যন্ত দর্শকের যে আগ্রহ তৈরি হচ্ছে সেটা ধরে রেখেই সিনেমার কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে দর্শককে আশাহত করতে চাচ্ছি না। আমরা পরবর্তী সময়ে ভালো কিছু নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। নির্মাতা আরও বলে, প্রকৃতির ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব হবে না এই ঈদে। এই মানে সিনেমার সঙ্গে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করাটা একেবারেই আনএথিক্যাল হবে। শান সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল এম রাহিমের। প্রথম ছবি মুক্তির 2 বছর পর দ্বিতীয় সিনেমা নির্মাণে নেমেছিলেন তিনি। মুক্তির জন্য ঈদের মতো বড় উৎসবকে বেছে নিয়েছিলেন এই নির্মাতা। জঙ্গলির গল্প লিখেছেন এম রাহিম নিজে, চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সেজুদ্দিন সাহা। জঙ্গলির মূল ভূমিকা অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিপরীতে আছেন শবনম বুবলি। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুল জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, ইরফান, মৃধা শিবলু প্রমুখ। এই সিনেমার 4টি গানের কথা, সুর ও সঙ্গীতের আয়োজন করেছেন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। এই 4টি গান আবার অ্যালবাম আকারেও আসবে, যা হবে 2016 সালের পর প্রিন্স মাহমুদের প্রথম অ্যালবাম। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।